মাইক্রো যে আস্তা রসুন দে আমার তো মনেই ছিল আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো একদম সকালবেলা কেবল নামাজ পড়ে আসলাম, ফজরের নামাজ পড়ে আসলাম কেবল। আর আসছে দেখিয়েছে, দেখেন জান্নাত কি করতেছে। একদম সকাল সকাল উঠে এই যে চাউল নামাই নিয়েছে, আমাদের চাউল বানাই আনছি, ধান ভাঙ্গাই আনছি যে চাউল, এই যে সেই চাউল দিয়ে রয়ে গেছে। এর ভিতরে কিছু কিছু ধান রয়ে গেছে, ধানগুলো বাচ্চা নিতে আছে, পিঠে বানাইবে। শীত তো চলে যাইতেছে, শীতের মধ্যে তো এই চাউল বেগর পিঠেই খাইতে পারলাম না, এজন্য নতুন ধান তো নতুন নতুন পিঠে খাওয়া। এতদিন চাউল আসলে না, এই জন্য পিঠে পিঠে খাইতেও পাই নাই। আর শীতও চলে যাইতেছে, এই যে দেখেন শীতের আবহাওয়া কিন্তু এখনো আছে। আজকে তো আবার একটু মানে সকালে উঠলে দেখা যায় যে ঠান্ডা পড়ে, কিন্তু সারাদিন গরম লাগে। এই সকালবেলা একটু ঠান্ডা পড়ে ফজরের দিক দিয়ে, ফজরের আগ দিক দিয়ে আর কি। আর এই যে একদম ভোরে বোঝা যায় যে শীত, কিন্তু তারপরে আর বোঝা যায় না, সূর্য ওঠার পরে বোঝা যায় না যে শীত আছে। তো শীত থাকতে থাকতেই এই যে ধান বানাই আনছি আল্লাহ সাল করিয়ে। এখন জানাতে যে আজকে আবার সকালে লেগে বাইরেছে পিঠের আয়োজন করবে। কি করবে, এই ভিজেই রাখতো? এই দইয়ে ভিজেই রাখি। তো ভিজেই রাখি কে তাড়াতাড়ি একটু ব্যালান্ডার গুলো কারেন্ট থাকবে না কিন্তু আজকে, এই জন্যই তার ভিজেই রাখি। তো জানা তাকেই করুক, এই চাউল ভিজেই রাখুক। তারপর আমাকে বাড়িতেও আবার আজকে নাকি মেহমান আবার কথা, দেখি আসে কিনা। যদি আসে তারপর দেখি যে তারা কি পিঠে খায় নাকি। আগে মেহমান আসুক এবং মেহমানের কাছে জিজ্ঞেস করি, যদি মেহমান যদি আসছে পরে, আর যদি না আসলে তো নাই। তো আমরা দেখি যে মেহমান আসে কিনা, তারপরে তাদের কাছে জিজ্ঞেস করি তারপর কি পিঠে খায়, তারপর সেই পিঠে আমরা বানাবো মনে। চাল ধুইয়ে ফুটতে রেখে দিছি, দেই মেহমান আইলে মেহমান কি পিঠে খায়, হেরা কি পিঠে খাইতে চায়। এই জন্য আমি একেবারে চালটা গুঁড়ি করে রাখছি, কোনো ভিজাইও নাই কিছু না, চাল গুঁড়ি করে রাখছি। একজন হেরা আইলে হেরা ডিসিশন দেবে যে কি পিঠে খাইবে। আর দেন শীত তো প্রায় শেষের দিকে, কারণ শীতের মধ্যে একলাটা ভালোও লাগে না, কি করবো। হাঁস তো মনে করেন এই শীতে খাইতে কি মজা, তো জানেন যারা যারা খান। হাঁস রুটি পিঠে কিন্তু অনেক মজা এই শীতে, কিন্তু হাঁসই খাইতে পারলাম না এই শীতের মধ্যে। একারা একারা ভালোও লাগে না, গজি মজি আছে এগুলো করতে অনেক ঝামেলা, তো জান্নাত পারবে না একলা একলা। তো এই জন্য আমরা হাঁস টাস খাই না। তো আজকে চিন্তা করছি যে আজকে মেহমান যেহেতু আইতে আছে, আজকে আর এই জিনিসটা, এই আকর্ষণীয় একটা জিনিস, এটা মিস করা যাইবে না। ফুটা খুলে লাগাম না, আসতে ধরছি। এই তো বড় এই যে অবশেষে জাগো অপেক্ষা করছিলাম, এরা চলে আইছে মেহমান। আমার মায়, আমার ছোট বোন, আর হইলো যে ভাই আইতে পারে নাই, ও হইলো রাত্রে আইবে। ও আইতেও পারে না, ও আইতে পারে না, আইলে ওরটা ওর লেগে পাঠাই দিয়ে দেব। এই যে মা এই আশ করতে আছে, আর আওয়ার কথা হইলো সকালবেলা আসিল, কিন্তু সকাল সকাল আইতে পারে নাই। এখন এই আইতে আইতে দুপুরের সময় হয়ে গেছে, দুপুরে খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এখন আবার বইছে এই আঁশ বাঁচতে। এখন তাই এই আঁশ টাশ বাঁচছে, এরপর আমরা পিঠে বানাবো। মা কি পিঠে বানাবা? চিড়ে রুটি। বুঝতে পারিনি যে এত বড় হইবে, ভালোই তো হইছে। আসে এই করেন কেমন জানি করে আটা মাইকে এই করিয়ে দেন, কিন্তু এই যে এই গেজিগুলো না, এগুলো আগে হালাইলে। হ্যাঁ, এই দুইটা উঠা শোনা, এই দুইটা মা এবার অনেকক্ষণ ধরে ই করছে না, লিগে বইতে না। এই সাহা দিমু, ও মা সোনা আছে। মা তো ভালোই। এই যে আটা মাইকে আমরা আঁশ পুড়ে নিছি। এখন এই যে দেখেন বাদ্য বসন গুলো সব উঠে যাইতেছে, কি সুন্দর, দারুণ একটা টেকনিক। হ্যাঁ, আশের গোস্ত কুটতে নিলাম, এন মা এই যে চুলে দাঁড়াই নিতে আছে, আমরা এখন রান্না বয় দিম।
এক চুলায় আমরা পিঠে বানাইতে থাকবো আর এক চুলায় আবার আশের গোস্ত রান্ধা হইবে। আমি আর মায়ের দুইজনই বইছি রাঁধতে এক লাগে। আমি এই জায়গায় পিঠে বানাবো আর মায় আবার এই পেশে আবার আশের গোস্ত রানবে। তেল দিব, তেল দিব, দাও দিয়ে দাও, তেল দিয়ে দাও। করে গরম হয়ে গেছে। আসে অনেক তেল, আশটা অনেক ভালো। আমি ওইদিকে এবার পিঠে বানাইতে শুরু করে দিই। বিসমিল্লাহ বললে। দিয়ে দিলাম। এই যে সিডে রুটি পিঠে আমি বানাইতেছি, আমি সিডেই দেই। সিডে রুটি পিঠে তো এর লেগে সিডেই দেওয়া লাগে। সিঁড়ি দেয় দেখি এর কাছে সিঁড়ি রুটি পিঠে। আয়রন দেবে। এটা করছি। পেঁয়াজ হয়ে গেছে আর আদা রসুন আর জিরাও আছে এর লগে। জিরা আরেকটু দেও মা, ওই জায়গায় জিরা তো একটু কম আছে, আরেকটু দিয়ে দেই। আর ওইতে সময় লাগে না। দেওয়ার সাথে সাথে এই যে একটা হয়ে গেছে সিডে রুটি পিঠে। নতুন দানের নতুন চাউল, খুব সুন্দর গিরানাইতে আছে। আবার তেলের কুচা দিয়ে দিব। এভাবে যে কয়টা পিঠে ভাজবো প্রত্যেকটা পিঠে দেওয়ার আগেই তেলের কুচা দিয়ে দিন। সিডেইতে অর্ধেক থাকবে না। আরো একটা হয়ে গেছে। এখানে কিন্তু মার সব মশলাই দেওয়া হয় না, কষানো তো দূরের কথা। এর মানে আমার কিন্তু পটাপট পিঠে হয়ে যেতে গেছে। একেবারে পাতলা পাতলা পিঠে হয়েছে কিন্তু খুব সুন্দর। গরম মশলা আর দারচিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার গোশটা দিয়ে দিতে আছে। আমার এই কড়াইটাই কিন্তু তরকারি কম ধরে না, অনেক তরকারি ধরে। বুঝতে এতে মাসাল্লাহ ভালো হয়েছে, কড়াই একেবারে বসে গেছে। ভালোই হইবে না খাইতে, আর বুড়ো আস দারুণ হইবে। গরু গোস্ত না, সুজা যে গরু গোস্ত বনলে গরু গোস্তের মতোই দেখাইবে। একেবারে পিঠে গুলো সুন্দর হইতেছে, পাতলা পাতলা। পুরো যাইতে চাই যে লাড়া দিবি যেন। ও আমি তার অনেক সমস্যা বাবু এই যে জান্নাত খালি দেয় আর উঠায়, দেয় আর উঠায়। ভালোই তাড়াতাড়ি হয়েছে। আজকে আশের গোস্ত দিয়ে সিধে রুটি পিঠে খামু। জি খাওয়ান রইবে একে রাইসগো। আমি বলছি এই যে আশের ধারে আর মায়ের আবার দেখছি পিঠে বানাইছে, এই যে মায়ের পিঠে বানাইছে। তুমি এই যে দেখছো মা বিড়াল এমন একটা বিড়াল যে খামু হেয়ের ভাগ লইবে, ওরাই খায় সব। মায়ের একটা লাভ দিয়ে উঠে গেলাই।
কি করছে আরো সবকিছুই আলাদা। অস্থির অস্থির একটা ঘেরান আইতেছে। মুরগি কি দারুণ একটা কালার আইছে, আর কি সুন্দর ঘেরান আইতেছে। এখন এই আঁশের মধ্যে রসুন দিমু, আঁশ খামো আর রসুন দিমু না, এই তো আর না আস্তে আস্তে রসুন দিমু। এই যে আমি এই রসুন পরিষ্কার করে ধুয়ে নিছি, এই রসুন কয়টা দিয়ে দেই। মাইক্রোওয়েভে যে আস্তা রসুন দেয়, আমার তো মনেই ছিল না। একটু সুইজা লইলে হেলে মানে কোনোটার অভাব থাকতো না। না এতক্ষণ বই খালি গোস্ত কষাইছি, দেন গোস্ত কষাইতে কষাইতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজানও দিয়ে দিছে। এখন একটুখানি গরম পানি দিয়ে দেবো, জল রাখবো না, একেবারে মাহা রাখবো। লেডুই দিলাম আর দেবো, একেবারে গরম গরম পানি দিলাম। শুধু বাজাই না। তা হাঁসের মাংস আর সিদের রুটি পিঠে বানাইতে বানাইতে আমাকে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এই যে অবশেষে আমাকে আশের গোস্ত আর পিঠে হয়ে গেল। এখন আমরা সবকিছু উড়াইয়ে একলগে খাইতে বমু। এই যে দেন কত লোভনীয় হয়েছে আশের গোস্তটা, ইচ্ছেই করে দেখলে খাইতে। দারুণ হয়েছে, দারুণ। এখন আমি এই গোস্ত উড়াই লইয়ে যাই। আলহামদুলিল্লাহ আমরা এই যে খাইতে বসলাম সবাই, হাঁসের গোস্ত আর সিদের রুটি পিঠা একদম গরম গরম। আমি রসুন খাবো। রসুন লো। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। এই রাতে রাতে গেছে কিনে দারুণ হয়েছে, দারুণ। হাঁসের গোস্ত দিয়ে সিদের রুটি পিঠে খাইতে ভালোই মজা লাগে। রসুনটা একটু ছিলে দিন। আমরা খাইছিলাম এই দিয়ে। দিয়ে খাবা? রসুন এমন করবা, এই দেখো। দেখছো? খাও। আমরা হাঁসের গোস্ত খাইছিলাম রুটি পিঠে দিয়ে, না সিদের রুটি পিঠে দিয়ে খাই নাই, প্রথম খাইতেছি। ভালোই তো লাগে। রসুন দিয়ে খাই। গোস্ত একদম সেদ্ধ হয়ে গেছে দেখেন। রসুন দিয়ে দারুণ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।